সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। জীবনের গল্পে আপনাদের স্বাগতম। ক্যামেরার সামনে দাঁড়িয়ে আছি এই মুহূর্তে একটি অসহায় বোন। আমরা শুনবো তারই জীবনের গল্প। আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আপু, আপনার নাম কি? আমার নাম জেরিন ইসলাম। কোথা থেকে এসেছেন? আমি সিরাজগঞ্জ থেকে এসেছি। সিরাজগঞ্জ থেকে এসেছেন। আচ্ছা, ঠিক আছে আপু, আপনার বয়স কত? আমার বয়স 20 বছর। 20 বছর বয়স। পড়ালেখা করেছেন আপনি? জি আমি এবার ইন্টার পাস করেছি। আর্থিক অবস্থা খারাপের জন্য ভার্সিটিতে ভর্তি হতে পারিনি। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আপনার বিয়ে শাদী হয়েছিল? জি না। বিয়ে শাদী হয়নি। আচ্ছা, আপনার ফ্যামিলিতে কে কে আছে? আর ফ্যামিলিতে আমার বাবা আছে অসুস্থ, বিছানায় পড়া। আমার মা আছে মুরব্বি। আমরা 5 বোন। আমার কোনো ভাই নেই। 4 বোনের বিয়ে হয়ে গিয়েছে, আমি আছি। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, বুঝতে পেরেছি। আপনার বাবা অসুস্থ না? আপনার বড় কোনো ভাই নেই? জি না। আচ্ছা, তাহলে আপনার ফ্যামিলিটা কে চালাচ্ছে? ফ্যামিলি চালাচ্ছে মা। আপনার মা? হাঁস মুরগি লালন পালন করে, এগুলি বিক্রি করি। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে আপু, বুঝতে পেরেছি। আচ্ছা, ঠিক আছে। তাহলে আপু, আপনি আমাদের ক্যামেরার সামনে কী জন্য আসছেন সেটা একটু বলবেন। বলো যে আপনাকে ক্যামেরার সামনে আসছি আমি, আমার বাবা যৌতুকের জন্য আমাকে বিয়ে দিতে পারছে না, আমি এটার জন্য আসছি। যে ব্যক্তি আমাকে যৌতুক ছাড়া বিয়ে করবে আমি বিয়ে বসবো। বলেন আর বলেন। আপু, তাহলে আপনি আমাদের ক্যামেরার সামনে কী জন্য আসছেন সেটা একটু বলেন। আসলে আমাদের আর্থিক অবস্থা তো ভালো না। তো আমার বিয়ে শাদী হচ্ছে না যৌতুকের জন্য। আমার বাবা যৌতুকের জন্য আমাকে বিয়ে শাদী দিতে পারছে না। তো এর জন্য আপনাদের কাছে এসেছি। আপনারা দেখে শুনে ভালো এক জায়গায় বিয়ে দিয়ে দিবেন। এই দ্বারা এবার হাসি শুধাও তো, শহরের বাচ্চা। হাসি আবার ধরুন তো ভাই, ধরুন। সময় নষ্ট, এমনিতে সময় নাই আজকে বাবা। আমার খুব বেশি করেন। হ্যাঁ, আচ্ছা, হাসেন না আপু, হাসেন না। আচ্ছা, ঠিক আছে আপু, তাহলে আপনি আমাদের ক্যামেরার সামনে কী জন্য আসছেন সেটা একটু বলেন। আসলে আমাদের আর্থিক অবস্থা তো ভালো না। আমার বাবা অসুস্থ আর যৌতুকের জন্য আমাকে বিয়ে দিতে পারছে না। এর জন্য আপনাদের কাছে এসেছি। আপনারা দেখে শুনে ভালো এক জায়গায় বিয়ে শাদী দিয়ে দিবেন। ও আচ্ছা, ঠিক আছে। আপনি চাচ্ছেন যে আপনার বাবা অসুস্থ, আপনাকে যৌতুকের টাকা পয়সার জন্য আপনাকে বিয়ে দিতে পারছে না, আমরা একটা ভালো লোকের হাতে আপনাকে তুলে দেবো, তাই তো? আচ্ছা, ঠিক আছে, সমস্যা নাই। আপনি যেহেতু বিয়ে শাদী হয় না, আপনার বয়স 20 বছর বয়স, তো আপনাকে যিনি বিয়ে করবেন ওনার বয়সটা কেমন হতে হবে? আসলে বয়স কোনো বিষয় না। মানুষের মন মানসিকতা, চরিত্র, এগুলোই হচ্ছে আসল। ও আচ্ছা, বয়স ডাজেন্ট ম্যাটার। আপনি চাচ্ছেন যে একটা ভালো মনের মানুষ। জি। আচ্ছা, ঠিক আছে আপু, আমরা এই ভিডিও পাবলিক করার পর দেশ থেকে প্রবাস থেকে শত শত ভাই আমাদেরকে নক করবে আপনাকে বিয়ে শাদী করার জন্য। অনেকের বয়স 40, 45, 50 হয়, আবার অনেকের স্ত্রী মারা গেছে, পরে মনে করেন আপনার পরকীয়া করে চলে যায়, বাচ্চা কাচ্চা হয় না। এরকম কোনো ভাই যদি আপনাকে বিয়ে করে, আপনি বিয়ে বসবেন? জি বসবো। বসবেন মন থেকে বলছেন তো? পরে আবার বলবেন না তো আমার বয়স অল্প বয়স, আমি আগে বুঝি না বিয়ে বসছি, এরকম কিছু বলবেন না? আচ্ছা, ঠিক আছে আপু, সমস্যা নাই। ইনশাল্লাহ আমরা চেষ্টা করবো আপনাকে একটা ভালো ব্যক্তির হাতে তুলে দিতে। তাহলে আপু, আপনার সাথে যোগাযোগ কীভাবে করবেন? আমার পার্সোনাল তো কোনো ফোন নেই। তো আপনাদের মাধ্যমেই যোগাযোগ করবেন। আপনার পার্সোনাল কোনো ফোন নেই কেন আপু? তো এই যুগে তো মোটামুটি সবারই ফোন আছে, আপনার নেই কেন? আসলে আমরা তো ঠিক মতো 3 বেলা ভালোভাবে খেতেই পারি না। ফোন কিনবো কীভাবে? ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, বুঝতে পেরেছি। তো সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে দেখতে পাচ্ছেন ডিসপ্লেতে একটি নাম্বার। এই নাম্বারটা হচ্ছে আমাদের নাম্বার। এই নাম্বারে ইমো, হোয়াটসঅ্যাপ আছে। যদি কোনো ভাই জিরিনকে পছন্দ করে থাকেন, তাহলে ওনার একটা স্ক্রিনশট মেরে আমাদের ইমোতে অথবা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিয়ে ভয়েস করবেন। আমাদের প্রতিনিধিরা আপনাদের সাথে যোগাযোগ করবে। কেউ অযথা অডিও কল, ভিডিও কল দিয়ে আমাদেরকে বিরক্ত করবেন না, তাহলে আমরা ব্লক মারতে বাধ্য হবো। আচ্ছা, ঠিক আছে। জেরিন আপু, আপনি নামাজ কালাম পড়েন? জি আল্লাহর রহমতে আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি। 5 ওয়াক্ত নামাজ পড়েন? হ্যাঁ, যেহেতু আপনি পর্দা করছেন, আপনাকে দেখলেই বোঝা যাচ্ছে যে আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন। তাহলে আপনার সিঙ্গেল ফ্যামিলি পছন্দ না জয়েন্ট ফ্যামিলি? জয়েন্ট ফ্যামিলি। জয়েন্ট ফ্যামিলিতে কিন্তু অনেক মানুষ থাকে, পারবেন সবাই কিনা একসাথে চলতে? আসলে আমার মা যখন হাঁস মুরগি লালন পালন করে তখন আমারই বাবাকে দেখতে হয়, রান্না বান্না করতে হয়। পারবো ইনশাল্লাহ। আচ্ছা, ঠিক আছে আপু, আপনার জন্য শুভকামনা। ইনশাল্লাহ আমরা চেষ্টা করবো একটা ভালো ব্যক্তির হাতে আপনাকে তুলে দিতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম।